আপনি কি এখনো এমন একটা অবস্থায় আছেন? ট্রেডিং শিখতে চান কিন্তু আপনার কাছে টাকা নেই। সত্যি করে বলুন, কখনো মনে মনে ভেবেছেন, আমার কাছে যদি আজ $100 থাকতো আমি ট্রেডিং আজ থেকে শুরু করতাম, কিন্তু প্রবলেম হলো আমার কাছে টাকা নেই, তাই আমি পারবো না। ঠিক বলছি তো? এই চিন্তাটাই আপনাকে পিছিয়ে রাখছে। রাতে আপনি যখন একা থাকেন, ইউটিউব খুলে ট্রেডিং ভিডিও দেখছেন, অন্যদের প্রফিটের স্ক্রিনশট, তখন মনে হয় এটা কি আমার জন্য পসিবল? কিন্তু সাথে সাথে আবার একটা ভয় আসে, আমি যদি লস করি, আমার তো টাকা নেই। আজকের ভিডিওতে আমি শুধু আপনাকে অ্যান্সার দেব না, আপনার মাইন্ডসেট চেঞ্জ করে দেব। আপনি ভিডিও শেষে বুঝবেন, টাকা না থাকাটা প্রবলেম না, ভুলভাবে শুরু করাটাই প্রবলেম। সবচেয়ে বড় ভুলটা কি জানেন? মানুষ ভাবে আগে টাকা, তারপর ট্রেডিং। কেন মানুষ এটা ভাবে? কারণ তারা দেখে প্রফিট স্ক্রিনশট, বিগ অ্যাকাউন্ট, ফ্ল্যাশি লাইফস্টাইল, কিন্তু তারা দেখে না কত বছর প্র্যাকটিস, কত লস, কত স্ট্রাগল। আমি আপনাদের বোঝার জন্য সবথেকে সহজ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরেন আপনি জিমে গেলেন, প্রথম দিনেই কি আপনার সিক্স প্যাক হবে? না। আগে প্র্যাকটিস, তারপর রেজাল্ট। ট্রেডিংও ঠিক একই। স্কিল ছাড়া টাকা মানে লোড গান নিজের দিকে তাক করা। একটা কথা মনে রাখবেন, মার্কেট কখনো আপনার টাকা নেয় না, কিন্তু আপনার ভুল আপনার টাকা নেয়। কমেন্টে লিখেন, আপনি কি এর আগে থেকেই টাকা দিয়ে ট্রেডিং শুরু করতে চেয়েছিলেন? এখন আসল সত্য বলবো, ট্রেডিং শুরু করতে টাকা লাগে না, কিন্তু সার্ভাইভ করতে স্কিল লাগে। বিগিনার প্লাস রিয়েল মানি ইকুয়াল ইমোশন। ইমোশন মানে কি? ভয়, লোভ, প্যানিক। আপনি রিয়েল অ্যাকাউন্টে ট্রেড নিলেন, প্রাইস একটু নিচে গেলেই ওহ নো, লস, প্যানিক, ক্লোজ। ডেমোতে ঠিক আছে, দেখি কি হয়, এই ডিফারেন্সটাই গেম চেঞ্জার। ডেমো আপনাকে শেখায়, রিয়েল অ্যাকাউন্ট আপনার থেকে পরীক্ষা নেয়। সো কাম টু দ্য মেইন পয়েন্ট, হাউ টু স্টার্ট ট্রেডিং উইথ $0। স্টেপ 1, ডেমো অ্যাকাউন্ট। ডেমো অ্যাকাউন্ট হলো আপনার জন্য ট্রেনিং গ্রাউন্ড। যেমন আমি যদি আপনাদের উদাহরণ দিয়ে বলি, কোনো পাইলট কিন্তু কখনো রিয়েল প্লেন ক্র্যাশ করে শিখে না, সিমুলেটর ইউজ করে। ট্রেডিংয়ে সিমুলেটর হলো ডেমো। ভুল মানুষ যা মনে করে, ডেমোকে গেম ভাবা, যে এইটা ডেমো ব্যালেন্স অ্যান্ড রিয়েল ব্যালেন্স দুইটাই আলাদা, কিন্তু সাইকোলজি এক। আপনি ডেমো ব্যালেন্স এমনভাবে ইউজ করবেন, আপনি যেই পরিমাণ আপনার সামর্থ্য থাকবে ক্যাপিটাল ডিপোজিট করার, আপনি সেই পরিমাণ একটা ডেমোতে ব্যালেন্স সেট করবেন, যেটা আপনি ভাববেন যে এইটা আমার রিয়েল ব্যালেন্স, যেটা আপনাকে অন্য অন্য ডেমো ট্রেডারদের থেকে আলাদা করবে, একদম রিয়েল ট্রেডারের মতো। আপনি এখানে আপনার সাইকোলজি টেস্টের জন্য এই ব্যালেন্সটা সেট করছেন, কিন্তু প্রফিট উইথড্র করার জন্য নয়। আপনি এখানে আপনার ব্যাক টেস্টিং করবেন স্ট্র্যাটেজি বিল্ড করার জন্য, ব্যালেন্স উইথড্র করার জন্য নয়। যেমন ভুল মানুষ যা করে, ডেমোকে গেম ভাবে, র্যান্ডম ট্রেড নেয়, ডিসিপ্লিন ফলো করে না। তাহলে সলিউশন কি? ডেমোকে রিয়েল ট্রেড ভাবতে হবে। আমি শুরুতেই আপনাদের যেটা বলেছিলাম, রুল ফলো করা, রিস্ক ম্যানেজ করা, যেটা আপনার ট্রেডিং এর গেম চেঞ্জার পার্ট। স্টেপ 2, চার্ট আন্ডারস্ট্যান্ডিং। চার্ট হলো ল্যাঙ্গুয়েজ। প্রাইস র্যান্ডম না, মার্কেট মুভ করে। লিকুইডিটি, স্ট্রাকচার, ইমব্যালেন্স। এক্সাম্পল, প্রাইস রেজিস্ট্যান্সে গিয়ে রিভার্স হয় কেন? ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোনে গিয়ে মার্কেট এই রকম বড় বড় বিহেভিয়ার করে কেন? কারণ স্মার্ট মানি সেখানে সেল করে, ডিমান্ড জোন থেকে বাই করে। আপনি স্মার্ট মানি ফলো করেন, রিটেল ট্রেডাররা না। স্টেপ 3, ব্যাক টেস্টিং। এটা গেম চেঞ্জার পার্ট। এইটা করলে আপনি আপনার নিজের কোচ নিজেই হতে পারবেন। এটা শুনতে বোরিং মনে হলেও কিন্তু এটা এক গোল্ডেন পার্ট ট্রেডিং এর জন্য। ডিপ মেথড আমি আপনাদের বলতেছি। রিপ্লে মুড ইউজ করবেন, ক্যান্ডেল বাই ক্যান্ডেল দেখেন, ট্রেড সিমুলেট করতে শিখুন। 100 ট্রেডের অধিক এক্সপেরিয়েন্স রাখেন। আপনি ট্রেডগুলো কেন নিয়েছিলেন? একটা কথা মনে রাখবেন, ব্যাক টেস্টিং ছাড়া ট্রেডিং মানে এক্সাম না পড়ে এক্সাম দেওয়া। স্টেপ 4, সাইকোলজি। 90% ট্রেডার এখানেই ফেল করে। স্টেপ 4, সাইকোলজি। 90% ট্রেডার এখানে ফেল করে। তারা যে জন্য এই 90% এর কাতারে পড়ে। ফেয়ার ইকুয়াল ট্রেড মিস, গ্রিড ইকুয়াল প্রফিট মিস, রিভেঞ্জ ইকুয়াল অ্যাকাউন্ট মিস। তাহলে সলিউশন কি? সলিউশন হলো রুল, ডিসিপ্লিন, প্যাশেন্স। এটা আবার রিপিট করুন, নো ইমোশন, অনলি এক্সিকিউশন। স্টেপ 5, এটা ট্রেডিং এর গেম চেঞ্জার পার্ট। জার্নাল, ট্রেডিং জার্নাল রাখা। এটা আপনার পার্সোনাল কোচ হবে। আমি আপনাদের ডিপ এক্সপ্লেইন দিয়ে বোঝাচ্ছি। যদি আপনি ট্রেড না লিখে রাখেন, তাহলে আপনি রিপিট মিস্টেক করবেন। জার্নাল ইকুয়াল মিরর, আপনি নিজেই নিজের ভুল ধরতে পারবেন।
যেমন আমি এই ট্রেডটা কেন নিয়েছিলাম, আমি ট্রেডটা কোন সিচুয়েশনে এক্সিকিউট করছিলাম, মার্কেটের ওই জোনটাতে কি ছিল, আমার কনফিডেন্স লেভেল কেমন ছিল, এটা আপনাকে জার্নালের ভিতরে লিখে রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, ট্রেডিং ইজি না, এটা স্লো প্রসেস। 1 মাস 6 মাসে স্কিল আসে না, কনসিস্টেন্সি লাগে। যারা শর্টকাট খোঁজে তারা মার্কেট থেকে বের হয়ে যায়। ট্রেডিং এ ফাস্ট যেতে চাইলে স্লো হতে হবে। ট্রেডিং এ ফাস্ট যেতে চাইলে স্লো হতে হবে। আপনি যদি এখন জিরো ব্যালেন্স দিয়ে শুরু করছেন, এটা আপনার অ্যাডভান্টেজ। ওয়াই? নো রিস্ক, নো প্রেশার, ফুল ফোকাস, লার্নিং। আজ আপনি প্র্যাকটিস করছেন, কাল আপনি উইথড্র করবেন। কারণ আজ আমার কাছে যেটা করার মতো টাকা নেই, কারণ আমি এখানে পাচ্ছি আমার সাইকোলজি বিল্ড করার জন্য। এমনটা না যে এইটা আমি শুরুতেই আপনাদের বলছিলাম, আপনি এমন একটা ব্যালেন্স সেট আপ করবেন যে ব্যালেন্সটা আপনার স্বার্থের ভিতরে থাকবে। যেই পরিমাণ ক্যাপিটাল আপনি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন, আপনি ভাববেন ডেমোটা এটা আমার রিয়েল ব্যালেন্স। আপনি 100+ ট্রেড করে আপনার এক্সপেরিয়েন্স গ্যাদার করবেন। মনে রাখবেন, আপনার আজকের স্ট্রাগল আগামীকালের সাকসেস স্টোরি। যদি আপনি চেঞ্জ হতে চান, তাহলে আজ থেকে শুরু করেন ডেমো অ্যাকাউন্ট, প্র্যাকটিস, ডিসিপ্লিন। কমেন্টে লিখুন স্টার্ট ফ্রম $0। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন, কারণ এই জার্নিতে আমি আপনাদের সাথে আছি।